নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষ আছে যাদের উপস্থিতি কোনো একটা পরিবেশকে আমূল বদলে দেয় এবং পজিটিভভাবে বদলে দেয়, যাদের মুখে সবসময় একটা সুন্দর হাসি রয়েছে আর একটা আকর্ষণ রয়েছে। এটাই হয় যখন শুক্র বা ভেনাস যখন এখানে অবস্থান করে, তখন একজন মানুষ তার হাঁটা চলা হাসি সব কিছুতেই সৌন্দর্যের ছোঁয়া পাওয়া যায়। মানুষ সহজে তার কাছে আকর্ষিত হয়, বন্ধুত্ব এবং প্রেম দ্রুত গড়ে ওঠে। শিল্প, সৃজনশীলতা, মানবিকতা এগুলো তার স্বভাবের অংশ হয়ে দাঁড়ায়। তাই প্রথম ঘরে শুক্র মানে সৌন্দর্য, একটা চার্ম, একটা অ্যাট্রাকটিভিটি এবং সামাজিক গ্রহণযোগ্যতা। সেই ব্যক্তির ভেতরে ভদ্রতা, স্নেহ, সম্পর্ক লাভ এগুলো স্পষ্ট প্রতীয়মান হয়। আবার এই ভেনাসের সপ্তম দৃষ্টি এই সপ্তম ঘরে পড়ায় এই ধরনের ব্যক্তিরা খুব ভালো লাইফ পার্টনার পেয়ে থাকেন, কারণ সপ্তম ঘর আমাদের পার্টনারশিপকে নির্দেশ করে। তাই জীবনসঙ্গী হন আকর্ষণীয় এবং দাম্পত্য সম্পর্ক খুব সুন্দর হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন কিছু মানুষের কথায় বা কণ্ঠস্বরে যেন একটা জাদু আছে, আর মানুষ এই কণ্ঠস্বর শুনতে খুব ভালোবাসে। এরকম কখন হয় জানেন? যখন ভেনাস বা শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করে কারোর জন্মপত্রিকাতে। এই ধরনের মানুষদের পাবলিক স্পিকিং, গান, অভিনয়, আলোচনার ক্ষমতা, কাস্টমার হ্যান্ডলিং এগুলো খুব ভালো এনারা করতে পারেন। আবার দ্বিতীয় ঘর থেকে আমরা আর্থিক অবস্থাকেও পাই। তাই এনাদের পরিবার ধনী হয়, সঞ্চয় বৃদ্ধি পায়, সুন্দর জিনিসে খরচ করতে পছন্দ করে। এছাড়া সেকেন্ড হাউস থেকে আমরা পরিবারও পাই। তাই এনাদের পরিবার সাধারণত সংস্কৃতি মনস্ক হয়, রুচিশীল ও শান্তিপূর্ণ পরিবার হয়। এই সেকেন্ড হাউস আবার ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসকেও নির্দেশ করে। এই ব্যক্তিরা ভালো মানের খাবার, রুচিসম্মত জীবন এইগুলো ভালোবাসে। আর এই শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। তাই এনাদের ইনহেরিটেড প্রপার্টি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিছু মানুষ এমন আছেন যাদের বক্তৃতা বা বক্তব্য শুনলে আপনারা মোহিত হয়ে যান। কথার মধ্যে যেন একটা জাদু আছে। এদের কণ্ঠে সুর থাকে, কবিত্ব থাকে, আর থাকে একটা সৃজনশীলতা। কাদের বলুন তো? যাদের জন্মপত্রিকাতে শুক্র বা ভেনাস এই তৃতীয় ঘরে অবস্থান করে। তৃতীয় ঘরে ভেনাসের অবস্থান মানুষকে আকর্ষণীয় করে তোলে তার যোগাযোগ দক্ষতার মাধ্যমে। তাদের যুক্তিগুলো উগ্র নয়, বেশ নম্রভাবে থাকে। তাই ব্যবসা, মার্কেটিং, সেলস, মিডিয়া এই সব কাজের জন্য এনারা বেশ পারফেক্ট হয়ে থাকেন। মানুষ সহজে তার কথায় প্রভাবিত হন। আবার শুক্র তৃতীয় ঘরের অবস্থান লেখালেখি, গান, অভিনয়, ফটোগ্রাফি এইগুলিতেও মানুষকে এগিয়ে দেয়। তৃতীয় ঘর থেকে আমরা ছোট ট্রাভেল বা শর্ট ট্রাভেল দেখি। এই মানুষরা স্বল্প দূরত্বের ভ্রমণে আরাম এবং বিলাসিতা খোঁজে। তৃতীয় ঘর থেকে আমরা ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক দেখি। আর এখানে শুক্রদেবের অবস্থান ভাই বোনের সম্পর্ককে মধুর, সহযোগিতাপূর্ণ এবং ভালোবাসাময় করে তোলে। এই শুক্রেরই সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ঘরে। আর নবম ঘরের দৃষ্টিতে ভাগ্য, ধর্ম এবং আধ্যাত্মিকতা এই সব কিছুরই বৃদ্ধি হয়। বাবার সঙ্গে সম্পর্ক খুব সম্মানপূর্ণ এবং কোমল হয়। উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ এবং জ্ঞান চর্চায় সাফল্য এনে দেয়। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র বা ভেনাস যদি চতুর্থ ভাবে থাকে, অর্থাৎ এখানে যদি আপনার শুক্র থাকে, সেক্ষেত্রে এটি বিলাস, সুখ ও সৌন্দর্যের একটি শক্তিশালী ইঙ্গিত। কারণ চতুর্থ ভাব থেকে আমরা পাই মা, বাড়ি, জমি, গাড়ি, মানসিক শান্তি ও অন্তরের সুখ। আর শুক্র আমাদের দেয় প্রেম, সৌন্দর্য, আরাম, বিলাসিতা ও ভোগ। তাই এই অবস্থানে জাতক বা জাতিকা না খুব সুন্দর ও আরামদায়ক বাড়ি পেতে চায়। গাড়ি ও সম্পত্তির যোগ থাকে। এদের ঘর দেখবেন একদম টিপ টপ করে সাজানো থাকে।
প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় থাকে। মায়ের সাথে খুব ভালো সম্পর্ক থাকে, আর শিল্প, সঙ্গীত ও ইন্টেরিয়ার ডিজাইনের প্রতি এরা আগ্রহী হয়। এরা ঘরকে খুব গুরুত্ব দেয় এবং বাড়ির পরিবেশ শান্ত ও সুন্দর রাখতে চায়। প্রেম ও বিবাহের পর ভাগ্য বাড়ার যোগও থাকতে পারে, বিশেষ করে শুক্র যদি শক্তিশালী হয়। তবে শুক্রের উপরে যদি কোনো পাপক গ্রহের দৃষ্টি থাকে, অর্থাৎ কোনো পাপক গ্রহ যদি এর উপরে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে পারিবারিক কলহ, মানসিক অশান্তি এবং বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ করতে দেখা যায়। তাহলে মোটের ওপরে চতুর্থভাবে শুক্র মানে সুখী গৃহজীবন এবং আরামদায়ক জীবনযাত্রা। শুক্র বা ভেনাস যদি কারোর জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে পঞ্চম ভাবে থাকে, অর্থাৎ এখানে যদি শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে প্রেম, রোমান্স আর সৃজনশীলতার এক শক্তিশালী যোগ তৈরি হয়। পঞ্চম ভাব মানে আমরা বুঝি প্রেম, বুদ্ধি, সন্তান, সৃজনশীলতা আর পূর্বজন্মের পুণ্য। আর শুক্র মানে ভালোবাসা, আকর্ষণ, সৌন্দর্য ও ভোগ বিলাস। তাই এই অবস্থানে সাধারণত জাতক বা জাতিকারা অত্যন্ত রোমান্টিক ও আকর্ষণীয় হয়, প্রেমের সম্পর্কে জনপ্রিয়তা পায়, শিল্প, অভিনয়, সঙ্গীত বা ফ্যাশনে আগ্রহী হয়, সৃজনশীল চিন্তা শক্তি অত্যন্ত শক্তিশালী হয়, সুন্দর ও প্রতিভাবান সন্তানের যোগ থাকে। আবার শুক্র মানেই আমরা জানি প্রেম, আর প্রেমের জন্য এরা কিন্তু ঝুঁকি নিতেও প্রস্তুত হয়। আরো একটা দিক এখানে রয়েছে, স্পেকুলেশন, শেয়ার মার্কেট বা বিনিয়োগ থেকেও লাভের যথেষ্ট সম্ভাবনা থাকে, যদি কিনা শুক্র শক্তিশালী ও শুভ দৃষ্টিপ্রাপ্ত হয়। তবে শুক্র যদি পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে একাধিক প্রেম হতে পারে, প্রেমে প্রতারণা হতে পারে, পড়াশোনায় বিভ্রান্তি দেখা দিতে পারে। তাহলে মোটের ওপরে শক্তিশালী পঞ্চম ভাবে শুক্র মানে প্রেম ও সৃজনশীলতার মাধ্যমে ভাগ্য উজ্জ্বল হওয়া। কারোর জন্মপত্রিকাতে শুক্র যদি ষষ্ঠ ভাবে থাকে, অর্থাৎ লগ্ন থেকে ষষ্ঠ ভাবে যদি শুক্রদেব অবস্থান করে, সেক্ষেত্রে প্রেম ও বাস্তব জীবনের সংগ্রামের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়। ষষ্ঠ ভাব মানে আমরা রোগ, ঋণ, শত্রু, মামলা, প্রতিযোগিতা, চাকরি এগুলিকে বুঝি। আর শুক্র মানে হলো প্রেম, সম্পর্ক, বিলাসিতা ও ভোগ বিলাসকে দেখি। তাই এই অবস্থানে শুভ ফলগুলির মধ্যে কর্মক্ষেত্রে আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য জনপ্রিয় হয়, সার্ভিস সেক্টর, বিউটি, ফ্যাশন বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এরা খুবই ভালো কাজ করে, সমস্যার সমাধানে কূটনৈতিক দক্ষতা দেখায়, সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় এনারা ত্যাগী ভূমিকা নিয়ে থাকে। তবে আপনারা অবশ্যই জানেন যে ষষ্ঠ ভাব হলো একটি দুস্থান, তাই শুক্র এখানে পুরোপুরি আরাম দিতে পারেন না। এই শুক্রই যদি আবার পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তাহলে বিবাহিত জীবনে মনোমালিন্য সৃষ্টি হয়, গোপন সম্পর্কের ঝামেলা থাকে, ঋণের বোঝা তৈরি হয় বিলাসিতার কারণে, অর্থাৎ নিজের বিলাসবহুল পণ্য কেনার জন্য ঋণ করে, সুগার, প্রজনন বা কিডনি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আবার এই কম্বিনেশনে প্রেম নিজের কর্মক্ষেত্র থেকেই শুরু হতে পারে, তাই একটু সতর্ক থাকাটা দরকার। তবে শুক্র যদি শক্তিশালী ষষ্ঠ ভাবে থাকে, তাহলে শত্রুও কিন্তু আপনার আকর্ষণে পরাস্ত হতে পারে। বন্ধুরা, কারোর জন্মছকে শুক্র বা ভেনাস যদি 7th হাউসে থাকে, অর্থাৎ শুক্রদেব যদি এখানে অবস্থান করেন, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে আমরা মূলত বিচার করে থাকি বিবাহ, জীবনসঙ্গী এবং অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপকে। আর সপ্তম হাউস জনসমক্ষে আপনার ভাবমূর্তিকে নির্দেশ করে। আর শুক্র হলেন প্রেম, সৌন্দর্য, বিলাসিতা ও সম্পর্কের কারক গ্রহ। তাই সপ্তম ভাবে শুক্রকে সাধারণভাবে শুভ ফলদায়ক হিসেবেই বিবেচিত হয়।
আর আরেকটা জিনিস, কালপুরুষের রাশি চক্রে সপ্তম ঘর হলো শুক্রদেবের নিজের ঘর। তাই এখানে শুক্র থাকলে বিবাহিত জীবনে সুন্দর জীবন সঙ্গী প্রাপ্ত হয়, গভীর বন্ধন থাকে স্বামী ও স্ত্রীর মধ্যে, এবং এরা জীবন সঙ্গীর সাথে বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করে। ব্যক্তিত্ব ও সামাজিক প্রভাবের দিক থেকে এনারা আকর্ষণীয় ব্যক্তিত্ব হন। জাতক নিজেও দেখতে সুন্দর হন এবং তার কথাবার্তা ও আচরণে এক ধরনের মাধুর্য থাকে যা অন্যদের সহজে আকৃষ্ট করে। সমাজের মানুষের কাছে এনারা বেশ জনপ্রিয় হন। ব্যবসা বা অংশীদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে কসমেটিক্স, ফ্যাশন, গয়না বা শিল্পকলা সংক্রান্ত ব্যবসায় এনারা খুব সফল হন। আর ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে এদের সম্পর্ক ভালো থাকে এবং যৌথ উদ্যোগে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। আর নেতিবাচক দিকটি হলো, শুক্র যদি সপ্তম ভাবে দুর্বল বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে তবে অতিরিক্ত বিলাসিতা বা একাধিক সম্পর্কের জড়িয়ে পড়তে দেখা যায়। আর নিজের সৌন্দর্য বা সামাজিক অবস্থান নিয়ে কিছুটা অহংকার এনাদের মধ্যে থাকে। বন্ধুরা, কারোর জন্ম ছকে যদি শুক্র বা ভেনাস অষ্টম ভাবে থাকে, অর্থাৎ শুক্রদেব যদি এই অবস্থানে থাকেন, সেক্ষেত্রে জাতক বা জাতিকা কেমন ফল পেয়ে থাকেন জীবনে। অনেকেই অষ্টম ভাবকে একটি অশুভ ভাব বলে ভেবে থাকেন, কিন্তু এইভাবে ভেনাসের অবস্থান আপনার জন্য একটি শুভ অবস্থানও হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনার জীবনে হঠাৎ প্রাপ্তি আসতে পারে, যেটাকে আমরা বলি লটারি বা বীমা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ বড় অঙ্কের টাকা পাওয়ার যোগ তৈরি হয়। দ্বিতীয়ত, আপনারা খেয়াল করে দেখবেন যে বিয়ের পরে আপনাদের ভাগ্যোদয় হয়, কারণ 8th হাউস হচ্ছে 7th হাউসের সেকেন্ড হাউস। তাই আপনার জীবন সঙ্গী আপনার জন্য ধনসম্পদ ও বিলাসিতা নিয়ে আসবে। বিয়ের পরই আপনার আসল আর্থিক উন্নতি শুরু হয়। তৃতীয়ত, আপনার মধ্যে কিছু রহস্যময় ক্ষমতা থাকতে পারে। জ্যোতিষশাস্ত্র বা গোপন বিদ্যার প্রতি আপনার গভীর টান থাকবে। আপনি মানুষের মন পড়ার একটা অদ্ভুত ক্ষমতা রাখবেন। আপনার ইনটিউশন পাওয়ার অনেক বেশি থাকবে। আর চতুর্থত, আপনার জন্মপত্রিকায় শুক্র এই অবস্থানে থাকলে জাতক সাধারণত একটি সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন লাভ করে থাকেন। তবে আরেকটাও কথা, যে অতিরিক্ত ভোগ বিলাস আপনার ক্ষতি করতে পারে। আপনাদের কারোর জন্মছকে শুক্র যদি নবম ভাবে থাকে, অর্থাৎ শুক্রের অবস্থান যদি এইভাবে অবস্থান করে, সেক্ষেত্রে আপনি জানবেন যে আপনি যথেষ্ট ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছেন। কেন? প্রথম কথা হচ্ছে ভ্রমণ ও বিলাসিতা। আপনি দেশ বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন এবং সেই ভ্রমণ হবে অত্যন্ত আরামদায়ক ও রাজকীয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার ধর্মীয় ও শৈল্পিক মন। আপনি ধর্মভীরু হবেন, তবে আপনার ভক্তি হবে শিল্প ও সৌন্দর্যে ঘেরা। আপনি গান ও সাহিত্যের মাধ্যমেও আধ্যাত্মিকতাকে খুঁজতে পারেন। তৃতীয়ত হচ্ছে যে ভাগ্যের চাবিকাঠি জীবনসঙ্গী। বিয়ের পরে আপনার ভাগ্য হবে আকাশ ছোঁয়া। আপনার জীবনসঙ্গী অত্যন্ত গুণবান বা গুণবতী এবং ধার্মিক প্রকৃতির হবেন। আর রয়েছে আপনার ওপরে পিতার আশীর্বাদ। পিতার সাথে সুসম্পর্ক এবং পৈতৃক সম্পত্তি বা গুরুর আশীর্বাদে আপনার জীবনে উন্নতির পথ সুগম হবে। বন্ধুরা, কারোর জন্মছকে যদি শুক্র দশম ভাবে অবস্থান করেন, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এইভাবে দশম ভাবে অবস্থান করলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে একজন বর্ন লিডার। আপনি পেশা হিসেবে ফ্যাশন, গ্ল্যামার, আর্ট বা লাক্সারি আইটেমের ব্যবসায় দারুণ সফল হবেন। আপনার কাজে সবসময় একটা শৈল্পিক ছোঁয়া থাকবে। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক সম্মান, কারণ 10th হাউস থেকে আমরা পাই আপনার সোশ্যাল স্ট্যাটাসকে। কর্মক্ষেত্রে সবাই আপনাকে সম্মান করবে। আপনার ব্যক্তিত্ব হবে চুম্বকের মতো আকর্ষণীয়, যা সবাইকে মুগ্ধ করবে। তৃতীয়ত হচ্ছে অঢেল সম্পদ। কঠোর পরিশ্রমের চেয়েও আপনি আপনার বুদ্ধি ও
নিজের যে ব্যক্তিত্বের চার্ম সেইটাকে ব্যবহার করে জীবনে প্রচুর ধনসম্পদ ও বিলাসিতা অর্জন করবেন। আর রয়েছে সহযোগিতা। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশেষ করে মহিলা সহকর্মীদের থেকে সবসময় পূর্ণ সমর্থন পাবেন। কারোর জন্মছকে শুক্রদেব অর্থাৎ ভেনাস যদি 11th হাউসে অবস্থান করেন, অর্থাৎ ভেনাসের অবস্থান বা শুক্রদেবের অবস্থান এইভাবে যদি থাকে, সেক্ষেত্রে এটি যথেষ্ট একটি ভাগ্যবান অবস্থান হিসেবে গণ্য করা হয়। কারণ আপনার যে সোশ্যাল সার্কেল থাকবে সেইটা কিন্তু বেশ বড় হবে, আর আপনার বন্ধুর সংখ্যা হবে অগণিত। বিশেষ করে প্রভাবশালী ধনী ব্যক্তিদের সাথে আপনার ওঠা বসা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে একাধিক উৎস থেকে আপনার টাকা আসবে। শিল্পকলা, নারী মহল বা সৃজনশীল কাজের মাধ্যমে আপনি অঢেল অর্থ উপার্জন করবেন। তৃতীয়ত হচ্ছে মহিলাদের থেকে লাভ হবে। বড় বোন বা পরিবারের মহিলা সদস্যদের থেকে আপনি সব সময় আর্থিক ও মানসিক সহযোগিতা পাবেন। চতুর্থত হচ্ছে আপনার স্বপ্ন পূরণ, কারণ 11th হাউসকে আমরা উইশ ফুলফিলমেন্ট বা ইচ্ছা পূরণের ঘর হিসেবেই দেখি। তাই আপনি যা চাইবেন তা পাওয়ার প্রবল যোগ রয়েছে। বিলাসবহুল গাড়ি, বাড়ি বা দামি গ্যাজেট সবই কিন্তু আপনার হাতের মুঠোয় আসবে। কারোর জন্মপত্রিকাতে যদি শুক্রদেব বা ভেনাস 12th হাউসে অবস্থান করে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে, 12th হাউস থেকে আমরা কি পাই? 12th হাউস থেকে আমরা পাই যে ব্যয়ের ভাব। তাহলে শুক্রদেব 12th হাউসে অবস্থান করলে আপনি রাজকীয় বিলাসিতার জীবন যাপন করবেন। আপনার খরচের হাত বড় হবে, আর সেই টাকা আপনি ব্যয় করবেন নিজের আরাম, আয়েশ এবং বিলাসবহুল জীবনের পেছনে। দ্বিতীয়ত হচ্ছে 12th হাউস থেকে আমরা বিদেশকেও পাই। তাই আপনার উন্নতির চাবিকাঠি লুকিয়ে আছে বিদেশে বা জন্মস্থান থেকে অনেক দূরে। বিদেশের মাটিতে আপনি অঢেল অর্থ ও নাম অর্জন করতে পারেন। তৃতীয়ত 12th হাউস থেকে আমরা শয্যা সুখকেও দেখে থাকি। শুক্র এই অবস্থানে শয্যা সুখ প্রদান করে, অর্থাৎ আপনি জীবনের সমস্ত রকম শারীরিক ও মানসিক আরাম এবং সুখ শান্তি এখান থেকে লাভ করতে পারেন। চতুর্থত 12th হাউস থেকে আমরা দান বা মোক্ষকেও পেয়ে থাকি। আপনি যেমন খরচ করতে জানেন, তেমনি গোপনে মানুষের সেবাও করেন। আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক টান কাজ করে। তবে একটা কথা কি, আপনাকে যথেষ্ট সাবধানতার সঙ্গেই ব্যয় করতে হবে। এই অতিরিক্ত ব্যয়, সেটা দানেই হোক বিলাসেই হোক, আপনার সঞ্চয়ে কিন্তু টান ফেলতে পারে। তাই আপনারা তাই ব্যয় করার আগে নিজের পকেটটা একবার দেখে নেবেন। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।